আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আইডি যদি না দেয় কোম্পানি, তাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে। ওইটা কতটুকু সত্য, এটা আমি আপনাদেরকে আজকে বিস্তারিত বলার চেষ্টা করব। দেখুন, কাতার আইডি এমন একটা জিনিস, এটা আপনার রেসিডেন্ট পারমিট। মানে আপনি যখন কাতার থেকে বৈধভাবে কোনো কাজ করতে চান, তাহলে আপনার ওই আইডি লাগবে। এটা হলো আপনার, আমরা অন্যান্য দেশের ভাষায় বলি আকামা, রেসিডেন্ট পারমিট যেটা বলি। তো কাতারে সবাই এটা আইটি বলে। তো আমি ভাড়া নিয়েছিলাম, এটার নাম সিপিআর বলতো। তো যাই হোক, বিভিন্ন দেশের বিভিন্ন ডেফিনেশন নামের থাকে। মূলত মনে করেন যে এটা আগামাই ভিসা। এক কথা, আপনি ওইখানে বৈধতার জন্য যে পারমিটটা প্রয়োজন ওইটা। তো আইডি কার্ড যদি না দেয় কোম্পানি আপনাদের, কোম্পানি বন্ধ হয়ে যাবে। এই বিষয়টা কি? আমি অনেকগুলা ভিডিওতে বলার চেষ্টা করছি, যদি কোম্পানি আপনাকে আইডি না দেয় আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমি অন্তত 200 বেশি হবে মেসেজ হোয়াটসঅ্যাপে এই 1 বছরে, যে কোম্পানি খুঁজে পাইতেছে না। কাতার আসার পরে ব্রোকার ফোন ধরতেছে না, যে এজেন্সির মাধ্যমে আসছিল এজেন্সি যোগাযোগ করতে পারতেছেন। এখন আপনাকে কাজও দিতেছে না, কোম্পানিও আপনি পাইতেছেন না, থার্ড পার্টি মানুষের মাধ্যমে আপনাকে রিসিভ করাইছে এয়ারপোর্ট থেকে। এখন তো আপনি কিছু চিনেন না। অন্তত যে আইডিটা দেওয়ার পরে কোনো একটা জায়গায় কাজ খুঁজে নিবেন, ওই সুযোগটা হইতেছে না। তো এখন নতুন হলো নিয়ম, এটা আরো আগেই ছিল। তো এই বিষয় নিয়ে অনেকেই কথা বলে নাই, আমি দেখলাম ঘাটাঘাটি করে ইউটিউবে। এবং আপনারা যারা আমাকে প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আর বিশেষ করে যারা বাংলাদেশে আছেন, আপনারা না জেনে না বুঝে কাতারে গিয়ে বিপদে পড়েন। রিসেন্ট আমার সাথে একটা ঘটনা ঘটছে, সামান্য শর্ট করে যদি বলি, তারপরে আমি বিস্তারিত আপনাদেরকে বলতেছি। এটা আমার কাছ থেকে ভিসা নিছে একজন সিলেটের। উনি বলছে যে ওনার বোনের ছেলের জন্য ভিসা। আমি টোটালি বলছি কোনো কাজ দিতে পারবো না, জাস্ট ভিসাটা প্রসেসিং করে দেবো, ফ্রি ভিসা, যেটা নোয়ার্ক ভিসা বলি। যথাযথ যেভাবে বলছি ওইভাবেই কাজ হয়েছে। ভিসা টিসা দেওয়ার পরে উনি কি করলো, হাতে পায়ে ধইরা আমার টাকা না দিয়ে বলছে যে ভিসাটা প্রিন্ট আউট করে দেন, আমি দিতেছি। ওনার কথা বিশ্বাস করে আমি ভিসাটা প্রিন্ট আউট করে দিলাম। টাকা 50% টাকা দিছে। প্রিন্ট আউট দেওয়ার পরে উনি 1 মাস আমার ফোন ধরে নাই। তারপর তো আপনারা জানেন যে ফেব্রুয়ারির 25 তারিখ থেকে, 25 তারিখ আমি দেশে আসছি, 28 তারিখ থেকে যুদ্ধ কাতারে। তারপরে যুদ্ধের কারণে যাই হোক, ওই ছেলেটার ভিসা আবার রিনিউ হয়েছে। মানে 3 মাস মেয়াদ থাকার পরে ভিসাটা ক্যান্সেল হয়ে যায়। ওই মহিলা আমার ফোন ধরে না, ও আমার সাথে যোগাযোগ করে না, টাকা দেয় না। পাসপোর্ট নাম্বারে যে নাম্বারটা দেওয়া ছিল ওইটাও বন্ধ। তো আমি যে ক্লায়েন্ট, যাত্রী, ওর সাথে যোগাযোগ করতে পারি নাই। শেষ পর্যন্ত উনি এপ্রিলের 21 তারিখ টিকিট কাইটা আমাকে 19 তারিখ বলতেছে যে ওই ছেলে নাকি কাতারে চলে যাবে। তো আমি বললাম যে আপনি টাকা দিলেন না কোম্পানিকে, ওই ছেলে কিভাবে যাইবে, যে কোম্পানি কিভাবে পাইবে, আইডি কিভাবে পাইবে? উনি আমার সঠিক জবাব দিতে পারে নাই। যাই হোক, যেমনি হোক উনি আমাকে ভিসার টাকা দিবে বলে ভিসা প্রিন্ট আউট করাইয়া, টাকা তো দেয় নাই, ওই ছেলেরে কাতার পাঠাইছে। ভালো কথা, কাতার পাঠানোর পরে আবার 10 দিন 15 দিন ওই মহিলা আমার ফোন ধরতেছে না। ওরা আমার ভিডিও দেখে ইউটিউব থেকে আমার কাছ থেকে নাম্বার নিছে, ওই ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে লেনদেন করছে। আমাকে চিনে না, আমার অ্যাকাউন্ট নম্বরে টাকা দিছে এই। তো কাতারে আজকে দেখেন, এটা জুলাই মাসে আমি ভিডিও বানাইতেছি। জুলাই আজকে 1 তারিখ, আমি ভিডিও শুট করতেছি, আপলোড হতে 2-3 তারিখ হবে। তো যাই হোক, ছেলেটা প্রায় 2 মাসের উপরে কোম্পানি পাইতেছে না, আইডি কার্ড তো নাই, আর কাজের তো আমার সাথে কোনো কন্ট্যাক্ট নাই। ওই মহিলা বলছে উনার হাজবেন্ডের কফি শপ আছে, ওইখানে চাকরি দিবে। তো এগুলা বলে একটা লোককে নেয়ার পরে কি বিপদে পালাইছে। তো কোম্পানি যদি আইডি না দেয়, কোম্পানি বন্ধ হয়ে যাবে, ওই বিষয়টা ওই মহিলা জানে। যার কারণে ওই ছেলেটাকে বিভিন্ন বাউতা দিয়ে XYZ বুঝিয়ে ওকে 2 মাস রাখছে। তো যাই হোক, যেমনি হোক, আমি লাস্টে ওর নাম্বারটা কালেক্ট করি, করার পর ওর সাথে কথা বলছি। কথা বলার পরে দেখা যায় যে ও আমারই রিলেটিভ, হবিগঞ্জে ওর আত্মীয় আছে। তো যোগাযোগ করে দেখলাম ওই মহিলাটাই প্রতারণা করে অধিকাংশ মানুষকে কাতারে এভাবে পাঠাইছে। কাজ দিবে বলে কাজ দেয় নাই। আর আপনি এটা চিন্তা করুন, 2টা মাস একটা ছেলে বাড়ি থেকে টাকা নিয়ে
রুম ভাড়া দিছে, খাবার খাইছে, কোম্পানির যোগাযোগ নাই, আইডি কার্ড নাই। অথচ আমি ও যাওয়ার পরে আমার নিজের পকেটে টাকা দিয়ে আইডি অনলাইন করে আইডি কোম্পানিতে রাখছি, কারণ আমি তো টাকা না পেলে তো আর আইডি দিতে পারবো না। শেষ পর্যন্ত টাকা দেয় না এটা সমাধানে আসছে, আসার পরে আইডি দেওয়া হয়েছে। তো যাই হোক, আমার সাথে যে ঘটনাটা ঘটছে ওইটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আমি যদিও এইগুলা বিষয় নিয়ে জানি, তারপর আমার সাথে এই ঘটনা ঘটছে। আর যারা আপনারা জানেন না, বুঝেন না, কোনো কাজ জানেন না, আপনারা হুট করে চলে যেতে চান কাতারে বিভিন্ন মানুষের মিষ্টি মিষ্টি কথা শুনে, এজেন্সির কথা শুনে। তো আপনাদের প্রতি আমার অনুরোধ, জেনে বুঝে কাতার যাবেন। আর হ্যাঁ, আপনি কাতারে যাওয়ার পরে যদি 1 মাসের ভিতরে কোম্পানি আপনার আইডি অনলাইন না করে, তাহলে কোম্পানি ব্লক হয়ে যাবে। ঠিক আছে? ওইটার কারণে অনেক কোম্পানি কি করে, ওই যে টাকা পাইলে তো ভাই ওরা আইডি আপনাকে দিয়ে দিবে। টাকা পায় না, এই যে থার্ড পার্টির কাছ থেকে ভিসা নেয়, কোম্পানি যাকে ভিসা দেয় ওকে চিনেই না। দেখা যায় 3 জন এখানে বায়া থাকে। 1 নাম্বার জনে ভিসা নেয়, 2 নাম্বার জনের কাছে ভিসা সেল করে, 3 নাম্বার জন হলো গিয়া ভিসার যাত্রী। এইরকম হওয়ার পরে কোনো কোম্পানি আপনাকে টাকা পয়সার লেনদেন ক্লিয়ার করলে কোম্পানি আপনাকে আইডি দিবে না, এমন কোনো নজির আমি দেখিনি। হয়তো টাকা পায় না। আর দ্বিতীয়ত হলো, যদি তারা আইডি না দেয় তাহলে কি হবে, ওদের কোম্পানি বন্ধ হয়ে যাবে। ওরা আইডিটা অনলাইন করে কিন্তু রাখে। অনেকে কি করে, যে টাকা বেশি অ্যামাউন্ট থাকলে ওই যাত্রীকে ব্লক করে দেয়। ব্লক করে দিলে কি, ওনার কোম্পানির আর দায়ভার নিতে হয় না। কারণ একটা ছেলের জন্য একটা কোম্পানিতে 200-300 মানুষ যদি থাকে, একটা ছেলের জন্য তো ওনার কোম্পানি বন্ধ হলে চলবে না। যার কারণে উনি রাগে গুসায় ওই যাত্রীকে ব্লক করে দেয়। তো ব্লক করে দিলে, ক্যান্সেল করে দিলে উনি 14 দিনের ভিতরে কিন্তু দেশে চলে আসতে হবে, নাহলে অন্য একটা কোম্পানিতে চেঞ্জ হতে হবে, আইডি লাগাইতে হবে। তো এই হলো মূলত বিষয়। আর বিশেষ করে স্যালারি কাট করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, এগুলো অনেক নিয়ম আছে। এগুলো যদি কোম্পানি না করে, কাতারে এখন এত কড়া নিয়ম, কারণ ব্যাংকের ছাতার মতো কোম্পানি গজাইছে। এমন এমন কোম্পানিগুলো আপনারা চিন্তাও করতে পারবেন না। শুধু তারা ভিসা ব্যবসা করার জন্য কোম্পানি চালু করছে। তো যাই হোক, এদের অবস্থা এখন খারাপ। অনেক কোম্পানি বন্ধ হওয়ার পথে, অনেক কোম্পানি রুল মানতেছে না। যার কারণে মূলত 1 মাসের ভিতরে যদি আপনার আইডি না দেয় কোম্পানি, তাহলে কোম্পানিটা বন্ধ হয়ে যাবে, কোম্পানির নামে নোটিশ আসবে। ওইটার কারণে আপনারা যারা কাতারে যাইতেছেন বা যাওয়ার চিন্তা ভাবনা করেন, জেনে বুঝে, আমি বলবো যে কাতারে যে কোম্পানিতে যাইতেছেন ওই কোম্পানির নাম্বারটা আপনারা সংগ্রহ করবেন। দালালের নাম্বার, ব্রোকার এজেন্সির নাম্বার বন্ধ পাইবেন, যোগাযোগ করতে পারবেন না। যদি কোম্পানির অথবা কোনো রিলেটিভ অথবা আমাকে ফোন দিয়েন, যে ওই কোম্পানির নাম বললেন, আমি যোগাযোগ করে দেখব, চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। তো আশা করি আজকে ভিডিও বানানোর মূল উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারছেন। আমার সাথে যে প্রতারণাটা হয়েছে ওইটা আপনাদের সামনে তুলে ধরলাম, যদি আপনাদের একটু হলেও উপকার আসে। আর তো যাই হোক, আমি সহজভাবে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বাস্তবতা শেয়ার করার চেষ্টা করলাম। জানি না কতজনের উপকারে আসবে এই ভিডিওটা। আর আমি সচরাচর জানেন আপনারা নিয়মিত ভিডিও বানান, এই ভিডিওটা প্রায় 10-12 দিন পরে আপলোড করছি। কোনো কিছু প্রয়োজন মনে করলে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কাজ শিখে, দক্ষতা শিখে যেকোনো দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। আর যাদের কাতারে গেছেন, বিপদে পড়ছেন, কাজ নাই, আপনারা আমার এই গ্রুপ কাতার ওয়ার্ক হেল্প, কাতার রাসেল ওয়ার্ক হেল্পে যোগাযোগ করে আপনারা এড হয়ে থাকতে পারেন। এখানে কাজ আসলে পরে আমি ওইখানে দিয়ে দিই, আপনারা যোগাযোগ করে কাজের জন্য ইন্টারভিউ দিয়ে কাজ নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।